অনেকেই মনে হয় মনোদত্তর ছিল, কিন্তু মনোদত্তরই তো কোনো কাজ নাই ভাই। ইন্ডিয়া 197 রানের টার্গেট দিছিল। এই টার্গেট বাংলাদেশের পক্ষে কখনোই কি চেস করা সম্ভব ছিল না, সেটা আমরা অবশ্যই জানতাম। তারপরেও আশা নিয়ে বসেছিলাম হয়তো কিছু একটা করতে পারে মিরাকল, কিন্তু কিসের কি। দিন শেষে সেই 150 রানের ভিতরেই সীমাবদ্ধ বাংলাদেশের ইনিংস। এইটা অনেক বছর আগে থেকে কি 150 রানের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে বাংলাদেশ কিছু করতে পারে না। এখানে করলোটা কি, প্রথমে টস জিতে যে বোলিং নিল বাংলাদেশ, এটা কি ঠিক করছে? এটা এই উইকেটে মোটেও ঠিক করে নাই। প্রথমে ব্যাট করি বেড়া তোরা দুমদাম ব্যাটিং করে ফিরি, ভালো একটা স্কোর কর 170, 80, 90 যা পারিস, ইন্ডিয়াকে টার্গেট দেয়। এরপর আবার ইন্ডিয়া ব্যাট করতে আসে। এখন ইন্ডিয়া প্রথমে ব্যাট করে সুযোগটা লোভে নিয়ে রোহিত শর্মা ওরাদোরাকে একটা ফ্লাইং স্টার শুরু করে দিল। 10 বলে 11 বলে 23 রান করে যদিও চলে গেছিল, কিন্তু ফ্লাইং স্টার তো হয়ে গেছে। বিরাট কোহলি 37, ঋষভ পান্ট 36, তারপর শেষ দিকে হার্দিক পান্ডিয়া এসে 50 করে কি সব শেষ। আমাদের মুস্তাফিজও ডুবাই দিছে, পুরাই ডুবাই দিছে। আর ব্যাটসম্যানরা কী করলো, সেই লিটন দাস 10 বলে 13, 130 স্ট্রাইক রেট। আজকেও সুপার ফ্লপ। তানজিদ তামিম প্রথমে বলের চেয়ে রান কিছুটা ভালো ছিল, বেশি ছিল, মনে হয়েছিল ভালো একটা স্কোর করবে, কিন্তু 31 বলে 29 রান করে আউট হয়ে গেলেন। কোনো কার্যকরী ইনিংস না। অধিনায়ক নাজমুল শান্ত, এই ধরনের ইনিংসের কি কোনো প্রয়োজন নাই, ম্যাচে এগুলা কোনো প্রভাব ফেলতেছে না। তারপর সাকিব আল হাসান কী করলেন, একটা ছক্কা হাঁকালেন, এরপর এনে 7 বলে 11 করিয়া ফুট করে আবার আউট হয়ে গেছে। মানে টিমের কি প্রয়োজন, দলের কি প্রয়োজন, কোন মুহূর্তে কি করতে হবে কারও কোনো হুঁশ নাই, এমন একটা অবস্থা। এরপর তাহিদ হৃদয়, তিনিও ফ্লপ, আসলেন গেলেন। আবার মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও সুপার ফ্লপ, কোনো কাজে আসলেন না। একমাত্র ইম্প্যাক্টফুল ইনিংস ছিল রিশাদ হোসেনের। ফোলাডা 9 বলে 24 রান করে 10 বলে 24 রানের মাথায় আউট হয়ে গেছে। সবচেয়ে কার্যকর ইনিংস ছিল ম্যাচে এই রিশাদ হোসেনের ইনিংসটা, 24 রানের ইনিংসটা। টি-20তে এরকম ইনিংসই দরকার। আপনি 31 বলে 29, 30 বলে 35, 35 বলে 40, এগুলোর কোনো কাজে আসে না টি-20 ক্রিকেটে। এটা হচ্ছে মূল কথা। তানজিম হাসান সাকিব 2টা উইকেট নিয়েছে, বিরাট কোহলি আর একটা কার জানে। কিছু বলার নেই। ম্যাচে কোনো কিছু পাওয়ার কিছু নেই, বাংলাদেশের কোনো কিছু পাওয়ার নেই। এরকম হতাশা দিয়ে কি শেষ হবে আমাদের লাইফ?